আজকে ছিল আমার হাজব্যান্ডের অফ ডে, তো সকালবেলা নাস্তা শেষ করে বাসার কাছেই একটা আউটলেট আছে, ওখানে চলে এসেছি। আর বাসায় রান্না বান্নার ঝামেলা নেই, রান্না করা আছে, তো ভাবলাম তাহলে সকাল সকাল বের হয়ে যাই। তো সেজন্য রেডি হয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো সেজন্য সকালবেলায় একটু শপিংয়ে বের হয়েছি। কোনো টার্গেট নেই কী নিব, তবু বাসার কাছেই যেহেতু আছে, তো সেজন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর এখন যেহেতু অফার সিজন চলছে, দেখি কিছু নেওয়া যায় নাকি। তো এসে দেখি আজকে আউটলেটে প্রচুর ভিড়, অনেক মানুষ এসেছে আর গরমও ছিল অনেক বেশি। তো ছোট ছেলেটাও কান্নাকাটি করছে, তো পরে ভাবলাম ওকে নিয়ে এখানে আউটলেটের সেন্টারে নিয়ে আসি। এখানে পানি আছে, তো পানির মধ্যে খেললে হয়তো একটু ভালো লাগবে, পানিগুলো ঠান্ডা ঠান্ডা আছে। তো ওকে নিয়ে এখানে এসেছি, আর ও পানির মধ্যে খেলতে খেলতে হঠাৎ করে পাশেই আবার রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গিয়েছে। তো ওর বাবা গিয়ে আবার ওকে রেস্টুরেন্ট থেকে বের করে আনছে। এরপর আমরা এখানে নাইকে এসেছি, আর আসার পরে আমার বড় ছেলে বলল যে ওর এই জুতোটা পছন্দ হয়েছে, এখন নিবে নাকি। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু পছন্দ হয়েছে নিয়ে নাও। তো ওর বাবা বলল যে পায়ে দিয়ে ফেলার জন্য, তো ও বললো যে আমি এখন পায়ে দিব না, আমি বিকেলবেলা বন্ধুদের সাথে বের হব তখন পায়ে দিব। তো এরপর এখানে ছোট ছেলেটা, ওর বাসায় বল আছে কিন্তু বল ধরেও দেখে না, হাতে দিলে বল ফেলে দেয়, বল দিয়ে তেমন একটা খেলে না। কিন্তু এখন ও বল নিবে, বল দিয়ে খেলবে। তো ওর বাবাও বলছিল যে ঠিক আছে একটা বল নিয়ে দাও। তা আমি বললাম যে না, বাসায় বল আছে, ওইগুলো দিয়ে যেহেতু খেলে না, কী দরকার এখন আবার বল কিনে দেওয়ার, যখন খেলবে তখন পরে কিনে দেওয়া যাবে। তো সে পারছে না এখানে ঝুড়ির মধ্যে ঢুকে যাওয়ার জন্য, ও বল নিবেই আজকে। তো পরে আমি আর নিতে দিই না, আমি বললাম যে না আজকে নেওয়া লাগবে না। তো এরপর ওকে নিয়ে এখানে আউটলেটের ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে, পার্কের মতো, তো ওখানে নিয়ে এসেছি। তো এসে এখানে ওকে ঘোড়ার মধ্যে উঠিয়েছে ওর বাবা, আর ওর ভাবটা হচ্ছে ঘোড়াটার মধ্যে ও নিজে উঠেছে, নিজে চালাচ্ছে। তোর বাবাকে বলছিল ছেড়ে দেওয়ার জন্য, আবার ওর ভাইয়াকেও বলছিল ছেড়ে দেওয়ার জন্য। তো এরপর ওকে এখান থেকে নামিয়ে আমরা আরও কিছুক্ষণ আউটলেটের মধ্যে ঘুরেছি। এরপর আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু রান্নাবান্না করাই ছিল, তো সেজন্য আর অসুবিধা হয় নাই, আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। তো আমি এসে সব কিছু ওভেনে গরম করে নিয়েছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সাথে ছোট ছেলেটাকেও খাইয়ে দিয়েছি। এরপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় ছেলেটা ওর বন্ধুদের সাথে বের হয়েছে, একটু পাড়ার মধ্যেই হাঁটতে বের হয়েছে। তো আমি চিন্তা করলাম ছোট ছেলেটা যেহেতু ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি শপিংগুলো একটু বের করে নিই, কারণ ও সামনে থাকলে এগুলো আমি বের করতে পারবো না, সব কিছু নিয়ে খেলা শুরু করবে। তো প্রথমে আমার বড় ছেলে একটা স্কুল ব্যাগ নিয়েছে, এরপর আমার হাজব্যান্ড একটা ট্রিমার নিয়েছে, আর এখানে হচ্ছে বড় ছেলে একটা টি শার্ট নিয়েছে গাপ থেকে। তো পরে দেখলাম যে গাপে এই সোয়েটারটা অফার প্রাইসে দিয়েছে, একদম কম প্রাইস, তো ভাবলাম নিয়ে নিই, সামনে যেহেতু শীত কাজে লাগবে। আর এখানে আমার হাজব্যান্ড একটা টি শার্ট নিয়েছে। তো আজকে ওদের তিনজনের শপিংয়ে হোয়াইটের মধ্যে হয়েছে। তো এরপর এটা হচ্ছে আমি একটা টি শার্ট নিয়েছি, তো আমি আর হোয়াইটের মধ্যে নিই নাই, আমরা বাসায় এসে হাসাহাসি করছি যে আমারটাও যদি হোয়াইটের মধ্যে হতো তাহলে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে যেত। যদিও বা ওদেরটাও ম্যাচ করে কেনা হয় নাই, কিন্তু কীভাবে যেন আজকে সবার হোয়াইটে পছন্দ হয়েছে। তো এরপর ছোট ছেলেটার জন্য একটা টি শার্ট নিয়েছি, এটা অরেঞ্জ কালারের মধ্যে ছিল, আর এই টি শার্টটা সিঙ্গেল ছিল। তো পরে এটার সাথে আমি ম্যাচ করে একটা নেভি ব্লু কালারের প্যান্ট নিয়ে নিয়েছি। তো এগুলোই ছিল আমাদের আজকের শপিং। আমাদের আজকের শপিংগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।